আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন একটা জিনিস, এখানে রাস্তার এই পাশেও গাড়ি ওই পাশেও গাড়ি, আমার এদিক থেকে ডিপো থেকে গাড়ি বের হবে। তো যখন আমাদের পুলিশ ভাইরা আছে, এখন একটা অ্যাক্সিডেন্ট হলে কার দোষ? মানে নিশ্চয়ই যদি রিক্সার সাথে কোনো আল্লাহ না করুক কোনো সমস্যা হয় বা বাসের সাথে হয় তাদের দোষ, কিন্তু এরকম বড় করে রাস্তা করার পরেও যদি এইভাবে দুই পাশেই কন্টেনার গাড়ি রেখে, হ্যাঁ তারাও আমাদের ইয়া নিশ্চয়ই ডিপুর কাজের জন্যই এখানে গাড়িগুলো রাখছে বা অবশ্যই আমদানি রপ্তানির জন্য, ঠিক আছে, কিন্তু এই গাড়িগুলো এভাবে দুই পাশে যখন রেখে দেয় অন্য গাড়িগুলো কিভাবে চলে? আর এটা কি কেউ দেখেন না আপনারা? অথচ আমাদের এই যে যারা বাস নিয়ে সারাদিন এখানে কাজ করতেছেন, তারপরে রিক্সার ড্রাইভার ভাইরা, সিএনজি ড্রাইভার ভাইরা, ওদের কত কষ্ট হচ্ছে, ওদের কষ্টগুলো কেউই দেখে না। রাস্তায় জ্যাম লেগে আছে, অ্যাক্সিডেন্টের ভয়, কত সমস্যা। অথচ মানে এখানে কত দূর রাস্তা পর্যন্ত এভাবে গাড়িগুলা রেখে দিছে। এভাবে দুই পাশে গাড়ি রেখে দিয়ে তো রাস্তা সমস্যা, গাড়ি চলাচলের সমস্যা। অথচ এখন কি সুন্দর করে এই যে ফ্লাইওভারটা হওয়ার পরে রাস্তাটা অনেক চড়া হয়েছে। মানে অনেক মানে কষ্টের পরে সবাই এরকম একটা সুন্দর রাস্তা পাইছে। এই রাস্তাটা কাজ হইতে মানে অনেক সময় লাগছে, কত যে ভোগান্তিতে ছিল এই এলাকার মানুষগুলা। এখন আল্লাহর রহমতে আর যারা এই কাজগুলা করছে ওদের ইয়াতে এখন ওরা যদিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছে, কিন্তু তাও অন্য সমস্যা এসে দাঁড়াই গেছে। আসলে রাস্তায় যানজট গুলো কিছু কিছু সময় আমাদের নিজেদের সমস্যার কারণেই হয়, ওই জিনিসটা কেউ খুঁজে বের করে না আর কি। মারি দিতে না।